পদ্মাকে ঘিরে রয়েছে সুদূর সম্ভাবনা। আমরা শুধুমাত্র একটি ব্রিজেই সীমাবদ্ধ, অথচ চাইলে এই অঞ্চলটিকে কত সুন্দরভাবে পর্যটনের জন্য নানান দিক থেকে গুছিয়ে নেওয়া যেতে পারে। আপনি পর্যটনের দিক থেকে চিন্তা করলে পৃথিবীতে আপনি দেখুন, লোনাপানিতে মানুষ ঘোরার জন্য সাগরের পাড়ে লোনাপানিতে একটু গোসলের জন্য কত দূর ছুটে যায়, অথচ পদ্মার চরে কি সুন্দর মিঠা পানিতে নির্ভয়ে নির্বিঘ্নে একটি ভ্রমণ এরিয়া করতে পারে। সরকার চাইলে পদ্মাকে একটি পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা দিলে আমার মনে হয় পদ্মাকে ঘিরে আরও বহুমুখী প্রকল্প হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ইলিশ একটি আশীর্বাদ বলা যায়। শুধু বাংলাদেশিরাই নাই, অন্যান্য দেশিরাও পদ্মার ইলিশের প্রতি এক অন্যরকম টান, যেখানে আমাদের জিরো ইনভেস্ট বলা যায়। অথচ এই ইলিশের ইনপুট আমাদের দিন দিন কমে যাচ্ছে। একে তো হচ্ছে ঝাটকা ধরা, ইলিশ ধরা, তা তো আছেই। তখন হয় রমরমা ব্যবসা বাণিজ্য, প্রশাসন এবং এই অঞ্চলগুলোতে, যেহেতু নদীর পাড়ে আমার বাড়ি, আমি প্র্যাকটিক্যালি দেখি সেগুলো বন্ধ করলে একটা উৎপাদন বৃদ্ধি করার যেমন সম্ভাবনা আছে, পাশাপাশি প্রশাসন যদি চায় তাহলে মূল উৎপাদন করতে পারে, যে এই জালগুলোই যেন তৈরি না হয়। প্রশাসন যদি চায় যে পদ্মা নদীতে একটি কাকও উড়বে না, তাহলে সম্ভব। তাহলে মন থেকে চেতে হবে। এখন যদি তারা চায় যে না, একটা অকেশনে আমি 10 লাখ 20 লাখ কামাবো, তাহলে কখনোই সম্ভব না। তো যাই হোক, পদ্মাকে ঘিরে এই নানানমুখী পরিকল্পনা চাইলে যে কোনো সরকার নিতে পারে।